লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও সামান্য সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এই মাহফিলে বসার মতো সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ বলেন, আমি এই কোরআন নাজিল করেছি তোমরা বুঝবা, এটাকে বুঝবা আমি কি এটা পাঠাইছি, আগে ওইটা তোমরা বুঝবা, এরপরে যা বুঝলা তার উপরে তোমরা কি করবা, আমল করবা। এর উপরই আমি আপনাদের সামনে আলোচনা পেশ করতেছিলাম, হাদিসের দ্বারা তাফসির পেশ করতেছিলাম, হাদিসের দ্বারা এই আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতেছিলাম। আজকেও তার কিঞ্চিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزة وما تواضع أحد إلا رفعه الله تعالى। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহর রাস্তা দান করো তাহলে এই দানের দ্বারা তোমাদের মাল আমি আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যাদাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহর রাস্তা দান করো, আল্লাহর পথে যদি তোমরা দান করো তাহলে ওই দান বৃথা যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। তো এই হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে এই হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান সম্পর্কে। তো আল্লাহর রাস্তা দান খয়রাত করার ফজিলত, আল্লাহর রাস্তা দান খয়রাত করার গুরুত্ব অন্যান্য হাদিসে, অন্যান্য কোরআনের আয়াতে নস দ্বারা অনেক প্রমাণিত। তো ওই সমস্ত বিস্তারিত আলোচনা করা তো সম্ভব না, আর সেটা আমাদের বিষয়ও না। আমরা শুধুমাত্র তাফসির প্রসঙ্গে যেগুলি আসে এগুলোই আমরা আলোচনা করি। আল্লাহ বলেন وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর পথে যেগুলি দান করো আমি আল্লাহ এর বদলা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া ইউখলিফু, আল্লাহ বলেন আমি এর প্রতিদান দিয়ে দিব। আচ্ছা বলেন চাই আল্লাহর চেয়ে সত্যবাদী কি আর কেউ হইতে পারে? আল্লাহ বলতেছেন তোমরা যদি ওমা আনফাকতুম মিন শাই, তোমরা যাই কি করো আমি আল্লাহর রাস্তায় খরচ করো, ফাহুয়া ইউখলিফু, আমি আল্লাহ এর বদলা তোমাদেরকে দিয়ে দিব। অন্য আয়াতে আল্লাহ বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। মান যাল্লাযী, আল্লাহ বলেন কে আসো হে আমার বান্দারা, তোমাদের মধ্যে কে আসো আমারে কিছু ঋণ দিবা। আল্লাহ বান্দাদের কাছ থেকে ঋণ চায়। কি মনে করেন আল্লাহ কি অভাবে আছে? আল্লাহ কি গরিব হয়ে গেছে? আল্লাহর কি টাকা পয়সা নাই? আল্লাহ ঋণ চায়। কে আসো বান্দারা আমাকে ঋণ দিবা। বলে আল্লাহ কেন আল্লাহ আপনি গরিব নি ঋণ দেওয়া লাগবে? আল্লাহ বলেন আমি গরিব সেজন্য না, আমি তোমাদের উপকারের জন্য ঋণ নিতে চাই। কারণ যদি তোমরা আমার ঋণ দেও ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, ব্যাংকে টাকা থইলে কি মনে করেন ব্যাংকলার লাভ বেশি না যে থই তার লাভ হয়, যে রাখে তার লাভ হয়? তো আল্লাহ হইলেন বিশ্ব ব্যাংক। আল্লাহ বলতেছেন আমার ঋণ দাও মানে আমার কাছে জমা থও। যদি জমা থও তাহলে এটারে বাড়াইতে 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 কয়েক গুণ বেশি বাড়াইয়া তোমারে আমি আল্লাহ দান করি। ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়া লাহু আজরুন কারীম।
আর তুমি যে আমার ব্যাংকও ঋণ দিলা, এই জন্য আমি তোমার আলাদা একটা সম্মান, আলাদাভাবে একটা সম্মানও দিব। কারণ ব্যাংকের মধ্যে যারা বড় বড় আকারে লেনদেন করে, বৎসর পরে ব্যাংকওয়ালারা তারে ডাইকা কিছু পুরস্কারও দেয়, আলাদা একটা সম্বর্ধনাও দেয়। আল্লাহ বলেন আমি তো ওইটা, তোমার জমিটা আমারে দিলা, ওইটা আমি বাড়াইতে বাড়াইতে বড় করবো, আর আলাদাভাবে কিছু আমি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কারও দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় যদি আমরা দান করি, দানের উপরে অনেক ফজিলত। কিন্তু এই হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী ইসলাম বলেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মা নাকাসাত, অর্থাৎ নবীজি বলেন হে আমার বান্দারা, উম্মতেরা, তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে তোমাদের দান করার কারণে তোমার সম্পদ কমবে না, বরঞ্চ আরো বাড়বে। বলেন সুবহানাল্লাহ। আমা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জা। মনে করেন আপনার একজনে ঘুষি মারছে, আপনার শক্তি আছে, হেরো উল্টাই মারতে পারবেন, কিন্তু আপনি বললেন যে তুই আমার সাথে অসৎ ব্যবহার করলি, ঠিক আছে যা, আমার ক্ষমতা আছে ঠিকই, কিন্তু আমি তার প্রতিশোধ নিলাম না, আমি প্রতিশোধ যা, তোর কাছ থেকে বদলা নিলাম না। তুই আমার ক্ষেতের আল ঠেলাস প্রত্যেক দিন এসে, যা আমি ঠেলাইলাম না। তুই প্রত্যেক দিন আমার রাস্তায় কাটা ফেলাইয়া রাখস, যা আমি ফালামু না কাটা। মানুষের কাছে তুই আমার বদনাম করস সব সময়, যা আমি তোর বদনাম করবো না। আমিও ইচ্ছা করলে পারতাম মানুষের কাছে তোর বদনাম গাইয়া ফিরতে, তুই যেহেতু আমার বদনাম করস, আমিও ইচ্ছা করলে তোর বদনাম করতে পারতাম, কিন্তু আমি বদনাম করবো না। নবীজি বলেন এরকম তুমি যদি ধৈর্য ধরতে পারো, তাহলে মহান আল্লাহর কাছে তোমার ইজ্জত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। আমা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জা। আল্লাহ বলেন, নবীজি বলেন আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে, নবীর কাছে তোমার সম্মান বাড়বে। তুমি একজনকে ক্ষমা করে দিলা, তুমি একজনকে মাফ করে দিলা, তোমার কটু কথা বললো, ইচ্ছে করলে তুমিও তার প্রতি উত্তর দিতে পারতা, তুমি দিলা না, না দেওয়ার কারণে আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে। ওমা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জা ওমা তাওয়াজা আহাদুন ইল্লা লিল্লাহ রাফাহুল্লাহু তাআলা ওমা তাওয়াজা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহু তাআলা। আপনি একজনকে খামোখাই, আপনার হের সাথে কোনো দরকার নাই, হের কাছে আপনার কোনো পাওনা টাওনা না, হের দ্বারা কোনো স্বার্থ নাই, কিন্তু আপনি তার সাথে নম্র ব্যবহার করলেন, তার সাথে তাওয়াজু করলেন, তার সাথে আপনি ভালো কথা বললেন, সুন্দর কথা বললেন, কঠোর ব্যবহার করলেন না, নম্র ব্যবহার করলেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। নবীজি বলেন তুমি যদি একজনের কাছে নম্র ব্যবহার করো, তাহলে কিয়ামতের দিনও আল্লাহ তোমার সাথে নম্র ব্যবহার করবে। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ফামান আফা, একজন অন্যায় করছে, আপনারে ঘুষি দিছে, ধাক্কা দিছে, আপনি বাথরুমে পানি বইরে রাখছিলেন, হ্যাঁ পানি নিয়ে গেছে, পানির তো অভাব নাই, কিন্তু আপনি বইরে রাখছিলেন, আপনি বদলা নিলেন না। নবীজি বলেন, আল্লাহ বলেন ফামান আফা, তুমি যদি ক্ষমা করে দিতে পারো, আসলাহা, আর যদি কোনো বিচার আদালতে যাও না, তারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, সংশোধন হয়ে যাও, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ বলেন যে আমি আল্লাহ নিজের হাতে কিয়ামতের দিন তার বদলা দিব। ওয়ামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ ওয়ালামান সাবারা ওয়া গাফার ইন্না যালিকা লামিন আজমিল উমুর। তোমার সাথে একজনে খারাপ ব্যবহার করছে, তুমি ধৈর্য ধারণ করলাম, তোমার পার্শ্বের সিটলা কটু কথা বলছে, তুমি কিছু বললা না, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করলা না, সাবারা, তুমি ধৈর্য ধারণ করলা, ওয়াকাফারা, একবারে মাফই কইরা দিলা। আল্লাহ বলেন ওমান সাবারা ওয়া গাফার ইন্না যালিকা লামিন আজমিল উমুর। তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে রয়ে গেছে তোমার বিরাট সম্মান, আল্লাহর কাছে রয়ে গেছে তোমার বিরাট মর্যাদা। ওয়ালা ইন সাবারতুম,
তুমি যদি সবর করতে পারো, লাইন সাবারতুম, তুমি যদি সবর করো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তুমি এটার কি পাইয়া যাইবা, বদলা পাইয়া যাবা। এই জন্য আমরা, আমার সাথে যদি একজনে, আমার পার্শ্বের, আমার ওয়ার্কশপের, আমার রুমের, আমার পাড়া প্রতিবেশী কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি যাতে তার সাথে খারাপ ব্যবহার না করি। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তুমি ভালো ব্যবহার করো ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি তোমার সাথে খারাপ ব্যবহার করছে। নবীজি বলেন তুমি ভালো ব্যবহার করো ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি তোমার সাথে কি করছে, খারাপ ব্যবহার করছে। যে ভালো ব্যবহার করছে তার ভালো ব্যবহার করা তো স্বাভাবিক। যে তোমার দাওয়াত দিয়া খাওয়ায়, তুমি তার দাওয়াত দিয়া খাওয়ানো স্বাভাবিক। যে তোমার সালাম করে, তুমি তার সালাম করা স্বাভাবিক। কিন্তু যে কোনোদিন তোমার দাওয়াত দিয়া খাওয়ায় না, যে কোনোদিন তোমার সালাম করে না, যে কোনোদিন তোমার ভালো ব্যবহার করে না, তার সাথে তুমি যদি ভালো ব্যবহার করো, অবশ্যই এটার আজর আর বদলা মহান রাব্বুল আলামিনের কাছে পাইয়া যায়। ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وصلوا الأرحام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। আব্দুল্লাহ বিন সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী। উনি বলেন, কেউ যদি জাহান্নামে না যাইয়া সরাসরি বেহেশত যাইতে চায়, তাহলে তার 4টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 4টা কাজ। মানুষে বলে না যে একবার কলিমা পড়ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলিমা পড়ছে সে জান্নাতে যাবে। কিন্তু নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, অনেক কিছু খারাপ কাম করছে, হে জান্নাতে যাবে। জান্নাতে যাবে হাদিস তো ঠিকই, কিন্তু জাহান্নামে জ্বলতে 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 কোটি কোটি বৎসর জ্বলার পরে কলিমা যে পড়ছিল ওই কারণে সে জান্নাতে যাবে। তাহলে কি মনে করেন আমরা কি কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বললা ছাই খাই হইয়া জান্নাতে যাইতে চাই, না প্রথমে যাইতে চাই? প্রথমে যাইতে চাই। তাহলে প্রথমে যাইতে চাইলে আব্দুল্লাহ বিন সালাম বলেন 4টা কাজ করা লাগবে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের আদান প্রদান করা। 1 নম্বর কাজ হলো সালাম করা। 1 নম্বর কাজ হলো কি? সালাম করা। কঠিন কাজ এটা। কি মনে করেন সালাম যদি আমরা করি সময় সুযোগে, তাহলে আমাদের পয়সা ইনকাম করতে কি কোনো লস হইব? আমাদের কাজে কোনো ক্ষতি হইব? আমাদের কোনো কষ্ট হইব? কারণ জিব্বা দিয়া সালাম করবো। জিব্বা এটা নড়াচড়া করার জন্য আল্লাহ দিছে। জিব্বা এটা যত নড়বো এটার কষ্ট হয় না। মানুষ ক্লান্ত হয়, হাত দুর্বল হয়, পাও দুর্বল হয়। কোনোদিন জিব্বা দুর্বল হয়েছে বলে কেউ বলবে না, কথা কইতে পারবো না বলে কে লাগবে, জিব্বার দুঃখ পায়, এরকম হয় না। এরকম স্বাভাবিক হয় না যে কথা কইতে কইতে জিব্বার দুঃখ পায়, এরকম হয় না। কারণ জিব্বাকে আল্লাহ কথা বলাইবার জন্য বানাইছে। এই জন্য জিব্বা যতই কথা বলে তার কষ্ট হয় না। এই জন্য সালাম করা তো জিব্বার কাজ। এই জিব্বার তো জীবনে কোনোদিন কষ্ট হয় না। এই জন্য সালাম করাটা খুব সহজ। এই জন্য এটার জন্য আর ওয়াশ করা লাগে না। আফসুস সালাম, আমরা মানুষকে বেশি বেশি করে সালাম করব। সালাম করলে কেউ সালামের জবাব দিব, ইনশাল্লাহ পারবো না আমরা। ওয়াসিলুল আরহাম ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল উলাইকা লাহুম উকুবাদ-দার ويقطعون ما أمر الله به أن يوصل أولئك لهم اللعنة ولهم سوء الدار। আত্মীয়তা রক্ষা করা 2 নম্বর হইল আত্মীয়তা রক্ষা করা। 2 নম্বর হইল কি? আত্মীয়র মধ্যে আমাদের স্বাভাবিক খালা যারা হয়, খালা মানে কি? আমার বাবার শালি যেটা, এরাই তো খালা হয়। আমার
খালারা কিন্তু আমার কাছে ভালোই মূল্য পায়। পক্ষান্তরে ফুফু যারা আছে আমার বাবার বোন, এরা তেমন মূল্য পায় স্বাভাবিক পায় না। আমার বাড়িতে মনে করেন আমার ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, আলাদা বাসা নিয়ে বসবাস করি। আমার বাচ্চাদের খালা আসলে যেই মূল্য পায় আমার বাসাতে, আমার বোন অর্থাৎ বাচ্চাদের ফুফু আসলে কি সেই মূল্য পায়? ফুফু আইলে দেখে দরজা বন্ধ, তারা কই জানি গেছে গা, স্কুলে গেছে গা। এইবার ফুফু স্কুলে গেছি, গিয়া কইতেছে কই তোরা বাড়িতে বেড়াইতে আইসি, ঘর দি বন্ধ, তালা মারা। কই ফুফু মা তো মনে হয় নানার বাড়ি গেছে, তো কত ছুটি ল তোরা বাড়িতে বেড়াইতে আইসি না। এইবারে স্কুল থেকে ফুফুয়ে ছুটি লইয়া তারে বাড়িতে আইছে, তার ভাইয়ের ছেলে মেয়ে বাড়িতে আইছে, আগে দেখে তালা মারা। কই ফুফু তো ঘর তো তালা মারা, তো তোর মা কই? বলে মা মানে নানা বাড়ি গেছে। তো তা তোর মার লই গইবা যে মারে যে আনতে গেছে, আর ফুফুকার খবর কি নাই। তাহলে ক্লাস থেকে স্কুল থেকে ফুফিয়ে খুঁজাই আইন না কি হইল না, লাভ হইল না। তার বিকল্প খালা আইলে তো জানেই হে বোন কই গেছে, কই হইতে গেছে। এই জন্য ফুফুরা অবহেলিত হয়, ফুফুরা তত দাম পায় না। এই জন্য আমাদের উচিত খালাদের খবর তো করবই, কিন্তু ফুফুদেরও যাতে কি করি। والذين يصلون ما أمر الله به أن يوصل أولئك لهم عقبى الدار। আত্মীয়তা দুই ধরনের হয়, একটা হইল পুরুষের পক্ষ থেকে, আরেকটা হলো তার ওয়াইফের পক্ষ থেকে। কিন্তু আমার বাড়িতে এসে ওয়াইফের পক্ষেরা খুবই ইজ্জত পায়, সব সময় সম্মান পায়, খাওয়া দাওয়া পায়। আর আমার পক্ষের লোকেরা আসলেই বাড়িঘর কি তালা মারা পায়। এটা যাতে কি না হয়, আল্লাহ বলেন দুনো পক্ষের আত্মীয়রাই আত্মীয়দেরকে যারা মূল্যায়ন করবে, উলাইকা লাহুম উকবাদ দার, তারাই হবে কি বেহেশতি। আর এক পক্ষের করবে আর এক পক্ষের না, অথবা নিজের বোনকেই সে ভালোবাসে না, তার ভাইয়ের কোনো খবর লয় না। ওয়ায়াকুতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল উলাইকা লাহুমুল লানাহ। আল্লাহ বলেন হের উপরে আল্লাহর অভিশাপ, যে আত্মীয়তা রক্ষা করে না তার উপরে আল্লাহর অভিশাপ। উলাইকা হুমুল লানাহ ওয়া লাহুমুস সুউদ্দার, তার ঠিকানা হবে পরকালে জাহান্নাম। তো 2 নম্বর হলো আত্মীয়তা রক্ষা করা, 1 নম্বর হলো সালাম করা, 2 নম্বর হলো আত্মীয়তা রক্ষা করা। বিনা হিসাবে না, মানে প্রথমবারই বেহেশতে যাইতে হইলে, ডাইরেক্ট বেহেশতে যাইতে হইলে যেই 4টা কাজ করা লাগবে, এর মধ্যে 2 নম্বর হলো কি আত্মীয়তা রক্ষা করা। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়া আতইমুত তাম। 3 নম্বর হইল মানুষকে খানা খাওয়ানো। 3 নম্বর হইল কি ভাই? খানা খাওয়ানো। এটাই নিয়ম, স্বাভাবিক, সবাই খাওয়ার জন্য প্রস্তুত। কয়ে দাওয়াত খাওয়ার জন্য আমি রেডি আছি, কিন্তু খাওয়ানোর জন্য কিনা রেডি না। কি মনে করেন দাওয়াত খাওয়ার ফজিলত বেশি না খাওয়ানোর ফজিলত বেশি? হ্যাঁ, দুটোটাই সুন্নত, কিন্তু ফজিলতের দিক দিয়া যে খাওয়াইবে হে উত্তম। কারণ আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে খাওয়া যার হাত উঁচু তারটা হইল কি উত্তম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আতইমুত তাম, আর আল্লাহ বলেন ওয়া ইউতইমুনাত তাআমা আলা হুব্বিহি ওয়া ইউতইমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। মানুষের খানা খাওয়ায় হুব্বিহি, মহব্বতের খানা খাইয়া বলো দিয়া রয়েছে, ওগুলা নিয়ে দিব না, এগুলা না। আপনি যেগুলারে খাইবেন ভালোবাসেন এগুলা, আপনি গরো খাইয়া সবজি টবজি ওগুলার কাজে লাগবে না, নিয়ে দিয়ে এলেন মসজিদের ইমামরে, ওগুলা না। আপনি হুব্বিহি, আপনার মহব্বতের যেগুলার আপনি ভালো জানেন, আপনি কুরবানি দিছেন, গলার আড্ডি আছে না, গলার আড্ডিটা ইমামরে দিয়া, গলার আড্ডিটা ইমামরে দিয়া না। আল্লাহ বলেন হুব্বিহি, আপনি যে মাংসটা ভালোবাসেন, যে গোস্তটা আপনি ভালোবাসেন, ওইটারে আল্লাহর রাস্তায় দেওয়ার কথা আল্লাহ বলছে। বাজে যেটা আপনার দরকার নাই সেটা না, কিন্তু আমাদের নিয়ম হইল এখন যেটা আমরা ভালো আমার লাগে না, যেটা দরকার নাই, যেটা আমার কোনো কাজের না, ওইটাই কি মুনসিরে
দিয়া দেয়। আমাদের এক উস্তাদ হয়তো আমি কোনোদিন বলেছি যে এক বেচারা ইমাম সাহেবরে, মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবরে কিছু নাস্তা দিব সকালবেলায়, আর নাস্তা দিব মনে করে নিয়ত করছে। এখন এদেশে দেখেন না স্বাভাবিক মসজিদে টসিদে যারা আজনবী আছে কিছু দিলে তারা জানে ওই প্লেট তো আর ফেরত পাবো না, যে প্লেট দিয়া দেয় তারা ফেরত নিব না, আর প্লেট এই হুজুরে আর ফেরত তো দেয় না স্বাভাবিক। তো বেচারি খোঁজাইতেছে কি দিয়া দিতাম, খিচুড়িটা কি দিয়া পাঠাইতাম সিন্নিটা। তো একটা হাঙ্কি আছে, আগের যুগের কথা, আর একটা হাঙ্কি, তো ওইটার মধ্যে খিচুড়িটা লইয়া বাচ্চার দিছি, দা হুজুরের নিয়ে দিয়ায়। তো বাচ্চা বলতেছে মা ওইটার মধ্যে লইছে, ওইটা না, ওইটার মধ্যে না, বাইরে পায়খানা করাও। তো পরে বাইরে পায়খানা করে বা কিও, কয় দাদা দিয়ে গা, হুজুরে দিলে আর দেয় না, আরেকটা নতুন আইন্ডাল মনে দিয়ে গা। তো ওইটা লইয়া খিচুড়ি তো হুজুরের জন্য সকালবেলায় গেছে। এখন নাস্তার সময় সকালে খুব উপযুক্ত সময়, খিচুড়িটা পড়ছে, চিনিটা পড়ছে, হুজুরে খুব আনন্দে মাশাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা ভালাই করুক, খাইবে তাড়াহুড়া করে খুব আগ্রহে খাওয়া শুরু করবে। অমুক সব মাটির পেয়ারা তো হাত থেকে পইরা ভাঙ্গা গেছে। তো যখন ভাঙ্গা গেছে, ভাঙ্গার আগেই যখন হুজুরে খাইবে, তখন বাচ্চা বলতেছে যে হুজুর আপনি ওই দিক দিয়া খান, এদিক দিয়া ভোলা গায়ে খাইয়েন না, এদিক দিয়া খান। ওদিক দিয়া নেই কুকুরে মুখ দিছিল আমি আনার সময়, কুকুরে খাইছে এন্দা, আপনি ওইখান দিয়া মুখ লাগাইয়া খাইয়েন না, ওইখান দিয়া খান। চিকস কুকুরে মুখ দিছে, ওইটা আমার লাগে আনছস, হুজুর রাগ করে এইটা মারছে না, ওই ভাঙ্গা গেছে বাসনটা। তো কান্তাছে, পোলাটা কান্তাছে, কান্তস কা মাটির বাসন ভাঙছে, তাতে কি আইসে গেছে, মা আমারে মারবো না, ওইটার মধ্যে আমার ছোটো বাইরে পেশাব পায়খানা করায়, ওখানে এটা আপনি ভাঙ্গা লাইছেন, আমি গেলে আমার মা মারবো না। তাহলে মনে করেন হুজুরকে ওই কত আদর করে, যেটাতে পেশাব পায়খানা করায় ওইটার মধ্যে হালুয়া দিয়া পাঠাইছে, কার জন্য আবার কুকুরও মুখ দিছে। তা আমাদের মসজিদগুলোতে হারির যারা আমরা আসি, যারা মসজিদের খেদমত করি, বাসার থেকে যে কিছু হাদিয়া আসে, খেজুর টেজুর পাঠায়, এমন একটা বাসন দিয়া পাঠায়, ওই এর চেয়ে অত উন্নত মনে হয় না। কিন্তু আল্লাহ বলেন কি, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তোমার মহব্বতের জিনিস যদি খাওয়াও তাহলেই সোয়াব। এমনি বল দিয়া দিয়া মসজিদ ভরাই দিলে কোনো সোয়াব কি নেই। তুমি বাসা বদলাইয়া যাইবা গা, বাসা ছাইরা যাইব গা, সফরও যাইব গা, এবার বাসার ভিতরে যা আছে সব ব্যাগের ভিতরে বইরা পাঠাই দিল মসজিদও, বাসার সব আবর্জনা খাইয়াটা যা রয়েছে সকালবেলায় খুবুস টুবুস সব দিয়া দিল ইমাম সাহেবরে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আল্লাহ বলে এটা না, তোমার মহব্বতের জিনিস যদি আল্লাহর রাস্তায় দান করো তাহলে এটার মধ্যেই কি সওয়াব। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, এক নম্বর হলো সালাম করা। আতিউমুত তাআম, না দুই নম্বর কি, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা রক্ষা করা। তিন নম্বর হলো, দুই নম্বর হলো, এক নম্বর হলো সালাম করা, দুই নম্বর হলো আত্মীয়তা রক্ষা করা, তিন নম্বর হলো খানা খাওয়ানো। ওয়ায়ুতঈমুত তাআম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর চার নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া। চার নম্বর হলো কি, তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে এক নম্বর হলো সালাম করা, দুই নম্বর হইল খানা খাওয়ানো, তিন নম্বর আত্মীয়তা রক্ষা করা, তিন নম্বর হইল খানা খাওয়ানো, চার নম্বর হইল তাহাজ্জুদের নামাজ পড়া। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহ বলেন খুব কম সংখ্যার লোকেরাই তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে জাগরণ করো, উঠো, নামাজ পড়ো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, আল্লাহকে ভয় করো আবার আশাও রাখো, আশার ভিত্তিতে ভয়ের ভিত্তিতে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। এই চারটা কাজ আমরা যেন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করো।
وعن تميم الداري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة ثلاثا قلنا لمن هي يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم নবী করিম ইসলাম বলেন, তিনবার বললেন আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, অর্থাৎ আল-ইতাআত ওয়ান নাসিহা, অর্থাৎ মান্না চলা এটাই হলো দ্বীন, মান্না চলা এটাই হলো নসিহত। মান্না চলা কি মানা, কি মান্না চলা? আল্লাহর বিধান মানিয়া চলা, রসুলের সুন্নত অনুসারে চলা, লিল্লাহি ওয়া লিকিতাবিহি, কোরআনের বিধান মানিয়া চলা, এটাই হলো দ্বীন, এটাই হলো নসিহত। আর কি? ওয়ালিয়াইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমাম যিনি হবে, মুসলমানদের যিনি ইমাম হবে সেই ইমামকে মান্না চলা। এখন ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে রাষ্ট্রপ্রধান হইল ইমাম। আর যদি ইসলামী রাষ্ট্র না হয় তাহলে এলাকার মধ্যে বড় আলিম সব জায়গাতেই থাকে, এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন আলিম থাকে, প্রসিদ্ধ একজন বুজুর্গ থাকে। এই মনে করেন জৈন্তা থানা, এই এলাকার মধ্যে একজন বড় আলিম আছে, উনারা সবাই মানে, এই উনি হইলেন কি ওই এলাকার আমির, উনি হইলেন এই এলাকার আদর্শ, উনার কথা সকলেই মান্না চলা। অথবা সিলেট জেলা আছে, জেলার ভিতরে একজন বড় হুজুর আছে, বয়স্ক বহু বড় আলেম, উনাকে সকলেই মানে। স্বাভাবিক মেজরিটি, যেদিকে মেজরিটি মানুষ, বেশিরভাগ মানুষ আলিম উলামারা উনার ধর্মীয় ব্যাপারে উনারা শ্রদ্ধা করে, উনারে মানে, উনারে কি মান্না চলা। থানার ভিতরে গ্রামের ভিতরে অনেক হুজুর আছে গ্রামে, কিন্তু সব হুজুরের সকলেই মানে না, কিন্তু গ্রামের মধ্যে একজন থাকে স্বাভাবিক, উনারা সকলে মানে, উনার কথা কেউ অমান্য করে না। তাহলে যিনি এলাকার মুরব্বী হবেন, ধর্মীয় নেতা হবেন, হক্কানি আলিম হবেন, উনাকে কি করা মান্না চলা। ওয়ালিয়াইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আর সাধারণ মানুষকেও মান্না চলা। সাধারণ মানুষকে মান্না চলার অর্থ হইল এই যিনিকে আমরা মান্না চলবো উনি সাধারণ মানুষকে মূল্যায়ন করবে, সকলকে উনিও মানবে, উনিও সকলকে মান্না, সকলকে ইসলামিক নির্দেশাবলী দিবে, ইসলামের দিক নির্দেশাবলী উনি ওয়াজ নসিহত করবে। তো বলে মানার মাদ্দা, যিনি উপরে আছে উনিও মানবে, আর যারা নিচে আছে তারাও বড়কে মান্না চলবে, আল্লাহর বিধান মান্না চলবে, কোরআনের বিধান মান্না চলবে। এলাকার মধ্যে যিনি বড়, কোরআনের দিক দিয়ে যিনি বেশি বুঝে, আমলের দিক দিয়ে যিনি বেশি বুঝে, উনাকে আমরা মান্না চলব। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, আল্লাহ বলেন তুমি যদি মান্না চলো তাহলে এর উপকারিতা, এর ফায়দা, এর দ্বারা যে লাভ হবে অবশ্যই কিয়ামতের দিন তুমি তা পাওয়া যাইবা। আর তুমি যদি না মান্না চলো, কোরআনের বিধান আছে তুমি জানো মানো না, রসুলের বিধান তুমি জানো মানো না, তুমি জানো উনি ভালো আলিম, হক্কানি আলিম, কিন্তু তুমি মানো না, তুমি যদি না মানো তাহলে এর দ্বারা যে পাপ হবে এইটাও তুমি ভোগ করা লাগবে। আল্লাহ বলেন ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তোমার জন্য ভালো করলেও তুমি পাইবা, খারাপ করলে তুমিওই পাইবা। এই জন্য তোমার ভবিষ্যতের চিন্তা তোমাকেই করতে হবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر ما يدخل الجنة تقوى الله وحسن الخلق। নবীজি বলেন দুইটা জিনিস বা দুইটা গুণ যার কাছে থাকবে, যাদের কাছে দুইটা গুণ আছে এরাই মেজরিটি, এরাই বেশিরভাগ জান্নাতি হবে। এর মধ্যে একটা হলো আকসারু মা ইউদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরে বেশি সেই কিয়ামতের দিন নাজাত পাবে। ওয়া হুসনুল খুলুক, আর যার ক্যারেক্টার ভালো, যার চরিত্র ভালো। অনেক ছাত্র আছে সরফ খুব ভালো বুঝে, লগত খুব ভালো বুঝে, গ্রামার খুব ভালো জানে,
ইলমে মাহানি খুব ভালো বুঝে, আরবি বক্তৃতায় খুব এক্সপার্ট, হাতের লেখা খুবই সুন্দর, পরীক্ষা সে ভালো নম্বরে পাস করে, বৃত্তিও পায়, মেধা তালিকায় হয়, কিন্তু তার ক্যারেক্টার ভালো না, চরিত্র তার ভালো না। এই সমস্ত লোকদেরকে কেউ যদি আলিম বানায়া দেয়, মুফাসসিরিনে কেরাম বলেন একটা জল্লাদের হাতে তরবারি দিলে আসামি তখন কি বুঝে, জল্লাদের হাতে যখন তরবারি আয়া পড়ছে আর আমার তো অর্ডার আগেই হয়ে গেছে, সুতরাং আমার আজকে আর রেহাই নাই, কারণ জল্লাদের হাতে তরবারিও পড়ছে গেছে। তৈরি যে সমস্ত ছাত্রদের ক্যারেক্টার ভালো না, তারা যদি কোরআনের তালিম দেওয়া যায় আর কোরআনের শিক্ষা দেওয়া যায়, তাহলে সে ইসলামের শুধু 12টা বাজাইবে না, বরঞ্চ কতটা বাজাইবে, সে 12.5টা বাজাইয়া দিবে। কেন? তার ক্যারেক্টার ভালো না, কিন্তু ভালো তার মেধা, ভালো তার ব্রেন, সে ভালো বুঝে আরবি, সে ভালো বুঝে কোরআন, ভালো বুঝে ফেকা, কিন্তু ভালো না শুধুমাত্র তার চরিত্র, ভালো না শুধুমাত্র তার কি চরিত্র, চরিত্র তার ভালো না, চরিত্র যার ভালো হবে না, যার ভিতরে আল্লাহ ভীতি নাই, কিন্তু সব জিনিসে সে এক্সপার্ট, এক্সপার্টের হাতে যদি কোরআনের শিক্ষা দেওয়া যায়, তারা যদি কোরআনের আলিম বানাইয়া দেওয়া যায়, তাহলে সে ইসলামের 12.5টা বাজাইয়া ছাড়বে। আর তাই তো হচ্ছে এখন, দেখেন যাদের ভিতরে লোভ গেছে না, কিন্তু ভালো আলিম হয়ে গেছে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলাতে আমরা ছোটোকালে দেখছি যে সমস্ত ছেলেরা ফজরের সময় ঘুম থেকে উঠে না, ফজর নামাজ যাইতে পারে না, এ যত ভালোই ছাত্রই হোক, তার এক উক্তের তার খানি কাটা। এভাবে 3 দিন যদি সে ফজরের নামাজও না যায়, তাহলে তার লাল কালি দিয়া মানসার থেকে তারা বাহির করে দেয়। 3 দিন না গেলে, 1 দিন না গেলে 1 দিনের খানি কাটা, 2 দিন না গেলে 2 দিনের খানি কাটা, 3 দিন যদি না যায়, তাহলে মানসার থেকে লাল কালি দিয়া বহিষ্কার। লাল কালি দিয়া বহিষ্কারের অর্থ হইল আর মাদ্রাসায় যাতে তারে ভর্তি করা না হয়, এটাই হইল নিয়ম। আগে ছিল, এখনো আছে, সব জায়গায় না থাকলেও এখনো আছে। এর অর্থ হইল সে পড়াত বালা, সব কিছুতে এক্সপার্ট, কিন্তু সে ক্যারেক্টার ভালো না, আল্লাহ বিধি তার কাছে নাই। সুতরাং এরে যদি লাস্ট পর্যন্ত পড়াইয়া আলিম বানাইয়া দেওয়া যায়, তাহলে মানুষের সামনে গিয়া কোরআনের ব্যাখ্যা কত সুন্দর করে বলবে, আর ফজরের সময় নাক দেখাইয়া ঘুমাইবে। এর দ্বারা তার সমাজের মধ্যে আরো কুফল দেখা দেবে, সুফল আসবে না। এই জন্য নবী আকরাম ইসলাম বলেন, আকসারু মা ইউদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। হুসনে খুলুক, ক্যারেক্টার ভালো হওয়া গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ ভীতি আর ক্যারেক্টার ভালো হওয়া যদি কারোর কাছে না হয়, তাহলে তারে কোরআনের শিক্ষা না দেওয়াটাই ভালো। যদি দেওয়া হয়, তার কোরআন, তার ভিতরে আল্লাহ ভীতি নাই, তার যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, তাহলে ইসলামের লাভ না, বরঞ্চ সে ক্ষতিটাই করবে কি বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।